রমজানের আগে বাজার পরিস্থিতি জানবো। খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন নুরুসাফা মানিক। মানিক, এমি আর কদিন পরে কিন্তু মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আনুষ্ঠানিকতা যে রমজান, সেই রমজানকে ঘিরে কিন্তু খাগড়াছড়ির যেসব হাট বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন নিত্য পণ্যের যে সরবরাহ সেটা আমরা স্বাভাবিক দেখতে পেয়েছি। আমি এখন আছি খাগড়াছড়ি শহরের বাহিরে আরেকটি উপশহর যেটি মধুপুর। সেই মধুপুরেই আমরা দেখেছি যেসব মুদি দোকান রয়েছে কিংবা যেখানে রমজানমুখী যেসব পণ্য বিক্রি করা হয় সেখানে আমরা দেখেছি বিভিন্ন পণ্যের কিন্তু স্বাভাবিক সরবরাহ রয়েছে এবং বিক্রেতারা বলছেন তারা যেহেতু পণ্যের এখনো সরবরাহ স্বাভাবিক রয়েছে সেই কারণে কিন্তু দাম যেটি সেটি কিন্তু এখনো স্বাভাবিক বলছেন। এবং আমরা দেখতে পেয়েছি আজকে যেটি হচ্ছে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো ছোলা, সেটি কিন্তু 80 টাকা কেজি দরে কিন্তু এখানে বিক্রি হচ্ছে এবং যে শহরের যে বাজারটা রয়েছে সদরের সেখানেও কিন্তু একই দাম। এবং পেঁয়াজ সেটিও হচ্ছে 60 থেকে 65 টাকা দরে বিক্রি হচ্ছে এবং ডিম বিক্রি হচ্ছে এখানে ডজন 100 টাকা কেজি দরে। এবং যে অন্যান্য যেসব নিত্যপণ্য রয়েছে তার সবকিছুর বাজার মূল্য এখনো কিন্তু স্বাভাবিক রয়েছে এবং সয়াবিন তেল এবং চিনি সহ অন্যান্য যেসব পণ্য সেটি কিন্তু সরকার নির্ধারিত যে মূল্য সেই মূল্যে বিক্রয় হতে আমরা দেখেছি। এবং এর পাশাপাশি আমি যদি একটু সবজির বাজার দিকে যাই, শীতের কিন্তু সবজি শেষ হয়েছে এবং গ্রীষ্মের যে সবজি সেটি কিন্তু আগাম আসতে শুরু করার কারণে কিন্তু গ্রীষ্মের সবজির দাম কিছুটা বেশি হলেও কিন্তু অন্যান্য যে শাক সবজি সেটি কিন্তু এখনো কিছুটা নাগালের মধ্যে দেখা যাচ্ছে। তবে ব্রয়লারের মুরগির দাম কিছুটা বেশি দেখছি আমরা। তবে হাঁস অন্যদিকে হচ্ছে গরু এবং হচ্ছে খাসির মাংসের দাম সেটি কিন্তু সরকার নির্ধারিত যে মূল্য সেই মূল্যে কিন্তু বিক্রি হচ্ছে। তবে সাধারণ ক্রেতারা বলছেন যাতে বাজার মনিটরিং বৃদ্ধি করা হয়, যাতে সামনে রমজানের যাতে অসাধু ব্যবসায়ীরা কিংবা হচ্ছে ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট তৈরি করতে না পারে সে কারণে কিন্তু তারা জোর দাবি জানিয়েছেন যাতে এখন যেভাবে স্বস্তি রয়েছে বাজারে নতুন সরকারের সময় যাতে একটি বাজার মনিটরিং করা হয় তারা কিন্তু সেই দাবি তুলেছে। এ ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে বাজার পরিস্থিতি নিয়ে খবরাখবর। এমি মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রমজানের আগে খাগড়াছড়ির বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন নুরুসাফা মানিক।